ঢ্যাঁড়স চিংড়ি অথবা ভেন্ডি চিংড়ি বলতে পারেন। আজকে রান্নাটা হচ্ছে এটাই। তা দুপুরে রান্না করেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স। তা আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, আর সবসময় ওই আমাকে হেল্প করে এসছে। চিংড়িটাকে কিন্তু প্রথমে ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে আমার হাজব্যান্ড এখানে বসে পড়েছে ওর খোসাটাকে ছাড়ানোর জন্য, আর শিট দ্বারা একটা ময়লা থাকে সেটাকে বের করার জন্য। আর আমি চলে এসেছি রান্নাঘরে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়ার জন্য। আর আমার হাজব্যান্ড যেহেতু আমাকে হেল্প করছে, তা আমার তাড়াতাড়ি রান্নাটা আজকে হয়ে যাবে। তো এখানে ভেন্ডিটা কেটে নিয়েছি, কড়াইতে দিয়েছি। চিংড়িটা দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে কাটা, কিন্তু চিংড়ির মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আমি মটন রান্না করেছিলাম, সেখানে একজন ভাই আমাকে কমেন্ট করেছে আমি কি মটনটাকে জল দিয়ে ধুইনি। আমাদের বাড়িতে মটন চিংড়ি মাছ হলে ভালো করে রোগড়ে রোগড়ে পরিষ্কার করা হয়। আমি ওই ভিডিওগুলো অনেক সময় দেখাই না, কেটে বাদ দিয়ে দিই, কিন্তু শর্ট ভিডিও আমার কাছে এখনও আছে, আমি মিনি ব্লগে শেয়ার করি। আজকে মোবাইলটা বাড়িতে ছিল, যে মোবাইলে আমি ভিডিও বানাই। যখন কমেন্টটা আমি পেয়েছি অফিসে ছিলাম, আর সেই মোবাইলটা আমি তখন নিয়ে যাইনি, সেই জন্য আজকে আমি মিনি ব্লগে ওইটা দেখাতে পারিনি। নেক্সট দিনে আমি প্রমাণ সমেত দেখিয়ে দেবো যে বড় ভিডিওর সাথে আমি মিনি ব্লগের জন্য শর্ট ভিডিও নিয়েছিলাম। তা দেখতেই পেলেন আলু কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়স কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ নিয়েছি, আর কড়াইতে এখানে চিংড়িটাকে তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে পাঁচফোড়ন দিয়েছি। তারপরে হচ্ছে কাটা আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এমন এমন জিনিস থাকে না, সব সময় সব ভিডিও একসাথে আমি দেই না। আসলে এডিট করতে আমারও অসুবিধা হয়, আর আমি মনে করি অনেকে হয়তো বোরিং ফিল করবে যে আমি যে ভিডিও যদি বেশি লেন্থ করি, লম্বা করি, তো যেটুকু আমার দেখানোর দরকার সেটুকুই দেখাই না, তাতে কি অসুবিধা। এখানে আমি আলাদা করে আদা, গোলমরিচ আর জিরে একটু বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, আর ভাজা চিংড়িটা অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়েছি। একদম ধিমে আঁচে কষাতে হবে, দেখতেই পাচ্ছেন একটু একটু জল ছাড়ছে, এইভাবে ধিমে আঁচে কষিয়ে যেতে হবে। তারপর একটু সামান্য মতন জল দিতে হবে, দিয়ে আবার আমি আস্তে আস্তে আঁচে কিন্তু ভেন্ডিটাকে রান্না করছি। তা আজকে এই যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি কেমন লাগলো আবার আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সত্যি কথা বন্ধুরা, রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছিল। চিংড়ির একটা সেন্ট কিন্তু আলাদাই অপূর্ব লাগে যারা চিংড়িটা পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে আমি এখন রান্না করছি, আর না আমি রান্না করতে করতে প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম, হঠাৎ করে গরমটা পড়েছে, আবার কখনো ঠান্ডা পড়ছে। তা সবাই এই সময়টা কিন্তু ভালোভাবে থাকবেন। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।